খালেদা জিয়া বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক পরিবারে তার জন্ম হয়নি। রাজনীতি যে কোনোদিন করবেন এমন ভাবনাও কেউ ভাবেনি। দিনাজপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম, সাধারণভাবেই বেড়ে ওঠা। ছোটবেলায় বাবা মা আদর করে নাম রেখেছিলেন পুতুল। সেই পুতুলই একসময় হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে স্কুলের গণ্ডি পেরোনোর পরপরই বিয়ে। কিন্তু জিয়ার সঙ্গে দাম্পত্যই তার পরবর্তী জীবনের গতিপথ ঠিক করে দিয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় স্বামী চলে গেলেন মুক্তিযুদ্ধে। খালেদা জিয়া 2 শিশুপুত্রকে নিয়ে কাটান বন্দিত্বের দুঃসহ জীবন। স্বাধীনতার পর জিয়াউর রহমান হলেন বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান। 75-এর 15ই আগস্টের পর হলেন দেশের সেনাবাহিনী প্রধান। খালেদা জিয়াও চলতে থাকলেন নিজের নিয়তি নিয়ন্ত্রিত পথে। 75-এর নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান হলেন ইতিহাসের বরপুত্র। আরোহণ করলেন রাষ্ট্র ক্ষমতার শীর্ষে। একসময় হলেন দেশের রাষ্ট্রপতি। দিনাজপুরে সেই ইস্কান্দার পরিবারের মেয়েটি হলেন বাংলাদেশের ফার্স্ট লেডি। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর খালেদা হাল ধরলেন স্বামীর গড়া রাজনৈতিক দল বিএনপির। ন্যূনতম কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই জিয়ার উত্তরসূরি হিসেবেই হাল ধরেছিলেন তিনি। কিন্তু সেই অভিজ্ঞতাহীন সাধারণ গৃহবধূ খালেদাই একসময় হয়ে গেলেন দেশের রাজনীতির মুখ। শক্ত হাতে হাল ধরলেন বিএনপির। সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে সংগ্রামে দিলেন নেতৃত্ব। রাজনীতির মাঠে অসাধারণ প্রজ্ঞা ও নিজের ব্যক্তিত্ব দিয়েই একটা সময় হয়ে উঠলেন আপোষহীন নেত্রী। 1990 সালে স্বৈরাচারের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে দলকে বিজয়ী করানোর পুরো কৃতিত্ব তার। তিনি হলেন দেশের প্রথম নারী সরকার প্রধান। রাষ্ট্র গঠনে রাখলেন অবদান। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী হিসেবে রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে রাজনৈতিক বিরোধিতার মুখোমুখি হয়েছেন ভালোভাবেই। সব সামলেছেন নিজের কারিশমা দিয়ে। ক্ষমতার বাইরেও গেলেন, হলেন বিরোধী দলীয় নেত্রী। সেটা 1996 সালের কথা। 2001 সালে আবারও ক্ষমতায় ফিরলেন। প্রধানমন্ত্রিত্ব করলেন 2006 পর্যন্ত। 2007 সালের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দেশে এলো সেনা সমর্থিত এক তত্ত্বাবধায়ক সরকার। জরুরি অবস্থা জারি হলো দেশে। খালেদা জিয়া হলেন বন্দী। তার ও তার পরিবারের উপর নেমে এলো এক অকথ্য নির্যাতন। তার 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকেও গ্রেপ্তার করা হলো। শুরু হয় খালেদা জিয়ার জীবনের আরেক অধ্যায়। তারেক রহমানকে নির্বাসনে পাঠানো হলো। 2008 সালের নির্বাচনে বিএনপি হেরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের 15 বছর ছিল খালেদা জিয়া ও তার পরিবারের চরম দুঃসময়। 2010 সালে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। 2015 সালে মালয়েশিয়াতে তার ছোট ছেলে আরাফাত রহমান মারা যান। তারেক তখন নির্বাসনে, দেশে আসতে পারেন না। একাকী জীবন খালেদার। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জেলে গেলেন খালেদা জিয়া। পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে 2 বছরের একাকী বন্দী জীবন। গুরুতর অসুস্থ হয়ে পড়া। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর তার মুক্তি। রাজনীতির উত্তরসূরি তিনি তৈরি করেই রেখেছিলেন বড় ছেলে তারেককে। সব গুছিয়ে দিয়ে জীবনের শেষ কটা দিন আড়ালে রইলেন। তারেক ফিরলেন 17 বছর পর। কিন্তু মায়ের সঙ্গে স্বাভাবিক দেখাটা হলো না। নিথর হয়ে পড়ে রইলেন খালেদা জিয়া। তার চলে যাওয়া দেশের ইতিহাসের যেন এক বড় অধ্যায়ের সমাপ্তি, এক নক্ষত্রের পতন।